তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা হায়দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছিলাম, রুবেল ভাই এসছে নিতে। তো এই যে বাইরে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এটাই হলো হায়দ্রাবাদের লাস্ট স্টেশন বা লাস্ট স্টপেজ, হায়দ্রাবাদ ডেকান যেটা সেটা। তো এই হলো হায়দ্রাবাদ রেল স্টেশন। এখন আমরা যাব, এই যে আমাদের ল্যাকেজগুলো গাড়িতে তুলবো। গাড়ি চলে এসছে, রুবেল ভাই নিয়ে এসেছিলো গাড়ি, সেই গাড়িতে এখন চাপবো এবং যাব ভাইদের বাড়ি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। রাস্তায় যখন যাচ্ছিলাম তখন রুবেল ভাই আমাদেরকে বলছিল এটা ওসমানিয়া মার্কেট, মানে আগেকার দিনের মার্কেট এরকম হতো। এই যে ভেতরে অনেকগুলো শপ আছে, এখান থেকে শপিং করা হতো। আর এখন যেটা দেখবো এটা হচ্ছে সিটি কলেজ, হায়দ্রাবাদের সিটি কলেজ, যেটা এইখানেই সালমান খানের তেরে নাম সিনেমা শুটিং হয়েছে এই কলেজে। আমরা চলে এসেছি রুবেল ভাইদের বাড়ির কাছাকাছি, এই যে এই গলি দিয়েই ঢুকবো। তো চলো। যেহেতু আমাদের পুরো ফ্যামিলি এসছে তাই লাকেজ অনেকগুলো ছিল। এই যে দেখতে পাচ্ছি একের পর এক লাকেজ এনেই যাচ্ছে। লাকেজের শেষ না, এখান অনেকজন ছিল। হঠাৎ করে রাতেরবেলায় আমরা এতজন এসেছি যে পাড়া প্রতিবেশীরা তাকিয়ে দেখছি। এরপর ঘরের ভেতরে প্রবেশ করব। দেখো ঘরের ভেতরে কত লোকজন জড়ো হয়ে গেছে। তো চলো এরপর বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, কারণ ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই যে ইনি হলেন কিট্টু, এর নাম হচ্ছে কিট্টু। তো আশা করি বাড়ির ট্যুরটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেনি। আর বাড়িটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনি হলেন মুরব্বী, অনেক জার্নি করার পর একটু রেস্ট করতে চাইছে। এইদিকে নাফিসা, জাসমিন, আনাম, আমান এরা সবাই খেলা করছে। সেই ছোট্টবেলাকার আমরাও খেলেছি ছোটোবেলাকার, সেরকম আগের মতো এরকম একটা জিনিস ছিল না তখন আমরা কাদা গাছপালা নিয়ে এইসব নিয়ে খেলা করেছি। এখন খেলনার জন্য তো নানা রকম জিনিস উঠে গেছে। এই যে তারপর আমরা কিছু ফটো শ্যুট করে নিয়েছিলাম। আমার এই যে মুখোশ পড়েছে স্পাইডারের, কারণ এখানে এলে ফটো তুলতে তো হবেই, কারণ যেহেতু ডেকোরেশন এত সুন্দর করা আছে
তো যে প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন এত সুন্দর করে করা আছে, ফটো না তুললে মনে হবে যেন কিছু কমই রয়ে গেল। এই যে এটা আরেকটা বেডরুম, এটা দেখানো হয়নি। এই রুমটাও অনেক সুন্দর। প্রত্যেকটা রুম রবিল ভাই নিজে ডেকোরেশন করেছে, নিজে প্ল্যানিং করে ডেকোরেশন করেছে। তো সত্যি বাথরুমে কোন হ্যাঁ রে? হে ওয়াহিদ কুক হলেন ঘরের ছোট ওস্তাদ ওয়াহিদ। আর এটা হলো কিচেন রুমটা এখন ঘুরে দেখাবো। যদি ভালো লাগে থাকে নিচে নাম্বার দিয়ে রাখছি, রবিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে ডেকোরেশন করার জন্য, প্ল্যানিং দিয়ে দেবে। তারপর দেখি শিল্পা আবার একটা আইফোন নিয়েছে। আমারও অনেক শখ আইফোন নেওয়া, তো জানি না কবে নিতে পারবো। যে যার মতো ফ্রেশ হওয়া নিয়ে ব্যস্ত। আর এইদিকে দেখি চিল্লার পার্টিগুলো তার নানির সঙ্গে খেলা করছে, দেখতে পাচ্ছি টিভি দেখছে আর খেলা করছে। যে যার মতো করে খেলা করছে, কারণ এখানে এসে সবাই আজাদি পেয়ে গেছে। এই যে আমান এদিকে গাড়ি ঘোড়া নিয়ে খেলা করছে, আর নাম টিভি দেখে নাচছে, নাবিসা ড্রয়িং করছে, যে যার মতো খেলা করছে। আর এইদিকে ওয়াহিদ বাবু দেবো কী খাচ্ছে। এসেই নাস্তা করার পর বোরিং ফিল হচ্ছিলো, তাই উপরে চলে গেলাম বাচ্চাদের সঙ্গে বাচ্চাগিরি করতে। এই যে এই গাড়িটা আছে, যেহেতু ব্যাটারি শেষ হয়ে গেছে তাই সবাইকে একবার করে চাপাবো এবং ঠেলে ঠেলে চালাবো এবং ওদেরকে মজা দেওয়ার চেষ্টা করব। চলো এই যে দেখতে পাচ্ছ আমান চেপেছে আর নাফিসা ঠেলছে এখন, আর জাসমিন ওয়াহিদকে কোলে নিয়ে আসবে। ঘুরো, হ্যাঁ সবাইকে চাপাবো, সবাইকে ঘুরো 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 ঘুরো, এইদিকে আসো 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 আসো। এই অ্যাক্সিডেন্ট করে দিল নাকি রে চিল্লার পার্টি? ও চিল্লার পার্টি এবার হাই করো, ইধার হাই। বাচ্চারা ছাদে খেলা করছিল আর আমি এদিকে হায়দ্রাবাদ শহরের ভিউ নিচ্ছিলাম, রাতের বেলার ভিউ। তো এখানে সকালবেলায় দেখাবো কী কী আছে না আছে। আমরা যেখানে আছি চারিপাশে গোলকুন্ডা আছে, চারমিনার আছে, আসাদুদ্দিন ওয়াইসির বাড়ি আছে, অনেক কিছু আছে। যে প্যালেসটা আছে যেখানে সালমান খানের বোনের বিয়ে হয়েছিল, সেই প্যালেসটা হচ্ছে। এই যে চারমিনার রাতের অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ খুব একটা বেশি দূর না। আর ওই পাশে হচ্ছে মক্কা মসজিদ, যেটা আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এই চারমিনারের ঠিক ডান দিকে আছে মক্কা মসজিদ। এই হলো রাতের হায়দ্রাবাদ বা হায়দ্রাবাদের রাতের সিন। তো সকালে সব কিছু দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন দিকে কী আছে না আছে। চারমিনার থেকে আমরা নিচে চলে এলাম। আর এইদিকে মুরব্বিনীগুলো সব রান্না করছে, রান্না রেডি করছে, কারণ রাতের খাওয়ার জন্য। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে।